যারা এই আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদেরকে আমরা এখনো কেন বহাল রেখেছি? আমরা তো আওয়ামী লীগকে তৃণমূল থেকেই নস্যাৎ করতে চাই, তাহলে তাদেরকে কেন বহাল রেখেছে আমি বুঝি না। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেতো, 90 ভাগ পেতো না ভোট। স্থানীয় সরকার নির্বাচনের আগে একটা বিষয় আছে চলে আসে, যেটা হচ্ছে বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বহাল রয়েছে। এবং আমরা দেখেছি বিগত যে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয়েছিল তখন আওয়ামী লীগের নৌকা প্রতীক তারা ব্যবহার করেছিল। তাহলে অন্তত যারা এই নৌকা প্রতীক নিয়ে তখন এই অবৈধ ভোটে চেয়ারম্যান পদে আসন্ন হয়েছিল, বা যারা নৌকার প্রতীকের বিরুদ্ধেও তাদের নিজেদেরই লোকের থাকতো, যারা এই আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদেরকে আমরা এখনো কেন বহাল রেখেছি? আমরা তো আওয়ামী লীগকে তৃণমূল থেকেই নস্যাৎ করতে চাই, তাহলে তাদেরকে কেন বহাল রেখেছে আমি বুঝি না। এটা আমরা তাদেরকে কি আশা করতে পারি যে আগামী 1 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ বাতিল হবে কিনা? আমার তৃতীয় একটি কথা থেকে যায় যে না ভোটের বিধান দরকার বলে আমি মনে করি, কারণ এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেতো, 90 ভাগ পেতো না ভোট। সৎ কোনো অফিসার যখন নির্বাচনে কারচুপিতে বাধা দেয়, আমরা ওই অফিসারকে কেন এই ইনসিওরিটিটা দিতে পারি না যে নির্বাচন কমিশনের হাতে এমন কোনো পাওয়ার থাকবে যে পাওয়ারটা ইউজ করে তার সেফ ফিউচারটা সিকিউর করতে পারবে নির্বাচন কমিশনার, যেন উক্ত ব্যক্তি নির্বাচিত হওয়ার পর তার সাথে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে যেন বিপদে ফেলতে না পারে, বদলি না করতে পারে। এই ধরনের পাওয়ার কেন নির্বাচন কমিশনের হাতে যাচ্ছে না?